2022 সাল থেকেই বিএনপি এবং 42টি রাজনৈতিক দল মিলে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। এই আন্দোলনের অংশ হিসেবে আমরা তখনকার সময়ে আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সেই লক্ষ্যে আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের একটি যৌথ কর্মসূচিও ঘোষণা করেছিলাম এবং সেই আন্দোলনে অলিখিতভাবে হলেও বিএনপি আসলে নেতৃত্ব দিয়েছিল, বিএনপি সমন্বয় করেছিল। সেখানে বিএনপির পক্ষ থেকে ঘোষণা ছিল যে আমরা যারা একসাথে আন্দোলন করছি আমরা একসাথে নির্বাচন করব এবং নির্বাচন পরবর্তী এই যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করব। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং জিও পলিটিক্সের জায়গা থেকে যে সংকটটা দাঁড়িয়েছে, এখানে আগামীতে একক কোনো দলের পক্ষে বাংলাদেশকে পরিচালনা করা, বাংলাদেশকে স্থিতিশীল রাখা এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়া এটি সম্ভব হবে না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল তারা এটা উপলব্ধি করে যে তাদের আন্দোলন সংগ্রামের মিত্রদেরকে নিয়েই তাদের পথ চলতে হবে। আন্দোলনের সময় কিংবা আন্দোলনের পরে, এমনকি তারেক রহমান দেশে আসার পরেও এই বিষয়টি বারবার পুনর্ব্যক্ত করেছেন। তো এটি আমরা ইতিবাচকভাবে দেখি এবং যেহেতু আমরা একটা প্রতিকূল সময়ে এই মিত্রতার জোট করেছি, কাজে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে আমরা জোট থেকে বেরিয়ে যাব কিংবা আমাদের মিত্রতায় ছন্দপতন হবে এটি আমরা মনে করি না। যেহেতু এইবারের জাতীয় নির্বাচনে বিএনপি মূলত 12টি আসনে তার জোট সঙ্গীদেরকে ছাড় দিয়েছে বা আসন সমঝোতা করেছে, কিন্তু এটি আমাদের কাছে খুব বেদনাদায়ক এবং দেশের মানুষের কাছেও এটি খুবই দৃষ্টিকটু এবং বিএনপির জন্য একটি ইমেজ সংকট তৈরি করেছে যে বিএনপির মিত্রদের ছেড়ে দেওয়া এই 12টি আসনেও বিএনপির স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে। যদিও বিএনপি এই বিষয়ে একটা সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে, শক্ত পদক্ষেপই বলা চলে। ম্যাডামের মৃত্যুর সময় আপনার যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে এই জোটের সঙ্গীদের আসনগুলোতে, সেখানে তাদেরকে বহিষ্কার করেছে। এটি নিশ্চয়ই বিএনপি এই বিষয়ে কতটা আন্তরিক জোটের মিত্রদের বিষয়ে এবং যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে কতটা কঠোর সেটা একটা উদাহরণ। তবে আমাদের অনুরোধ থাকবে যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ শুধু বহিষ্কারের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলে যেভাবে মিত্রদের জয় নিশ্চিত করা যায় সেই বিষয়ে তারা চেষ্টা করবেন। এবং আমি যতদূর জানি যে মনোনয়ন দাখিলের পরে সব জাতীয় নেতারাই যার যার এলাকায় ছিলেন, যেই কারণে হয়তো তারা এই বিষয়ে পদক্ষেপ এখনও নিতে পারেন নাই। আমিও ব্যক্তিগতভাবে বিএনপির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দকে জানিয়েছি, কারণ এখানে যদি আমার বিএনপির নেতাদের সাথে প্রতিযোগিতা করে নির্বাচন করতে হয় তাহলে তো সেটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং একটা সংকটও। কারণ যে বিএনপি যেখানে আমাকে সহযোগিতা করবে সেখানে বিএনপির নেতাদের সাথে যদি আমার এই নির্বাচনী বিষয়ে প্রতিযোগিতা করা লাগে, এবং বিশেষ করে আমার এইখানকার অভিজ্ঞতা আমি যেটা দেখেছি যে ধরেন বিএনপি প্রার্থীকে বহিষ্কার করলেও গত 20 বছর ধরে এখানকার কমিটি বিএনপির যিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার একক নিয়ন্ত্রণাধীন। সেই জায়গা থেকে আপনার কমিটির অধিকাংশ লোকই এখনও তার পক্ষেই কিছুটা কাজ করছে এবং তার ওই দিকেই রয়েছে। তো এই বিষয়ে যদি কমিটি ভেঙে দেওয়া বা আদার্স কোনো ব্যবস্থা নেওয়া, ভেঙে না দেখবার ডেকে বা সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে বসে আলাপ আলোচনা করে একটা নির্দেশনা তো দিতে হবে। আশা করি বিএনপি সেটি এখনও যদি সময় আছে সেই নির্দেশনা দিবেন এবং আমরা দেশের বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে, যেহেতু আমরা আন্দোলন সংগ্রাম থেকে একসাথে কাজ করে আসছি, আগামীতে ইনশাল্লাহ আমরা কাজ করব এবং তারেক রহমানের যে দেশ নিয়ে যে মহৎ পরিকল্পনা, দেশ পুনর্গঠনের, আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে ভীষণ মিশন যেটি আমাদের সাথে শেয়ার করেছেন সেটি আমাদেরই চিন্তার প্রতিফলন। সেই জায়গা থেকে আমরা অন্তত আগামী 5 বছর একসাথে কাজ করে এই দেশকে এগিয়ে নিতে চাই, বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই।